আরজি করে তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নজরদারিতেই চলবে তদন্ত। সেই মতো তদন্তভার হাতে নিয়ে আরজি কর হাসপাতালে যান সিবিআই এর অফিসাররা। তারা আরজি করের 4 তলায় সেমিনার রুমে গিয়ে নতুন করে নমুনা সংগ্রহ করেন। এদিন সিবিআই অফিসারদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবের সদস্যরাও। ইতিমধ্যেই কলকাতা পুলিশ তদন্তে যে সমস্ত তথ্য পেয়েছে, ডিটেইল ময়না তদন্তের রিপোর্ট সহ যাবতীয় নথি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। সেন্টার ফরেনসিক ল্যাবরেটরি। আচ্ছা, সে তো বুঝলাম। এমনকি এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়কেও কলকাতা পুলিশের থেকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে সিবিআই। এবার ধৃতকে জেরা করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করবেন সিবিআই এর গোয়েন্দারা। এদিন এই ঘটনার তদন্তে নেমে নিহত ডাক্তারের মোবাইল ফোনের কল লিস্টের উপরে বেশি জোর দিয়েছেন সিবিআই এর আধিকারিকরা। সূত্রের খবর, কল লিস্ট থেকেই ওই রাতের ঘটনার সঙ্গে কারা যুক্ত থাকতে পারেন তাও চিহ্নিত করার চেষ্টা করবে সিবিআই। সেই সূত্রে জেরা করা হতে পারে একাধিক ব্যক্তিকে। সেমিনার হল থেকে কি উদ্ধার করলেন সিবিআই এর গোয়েন্দারা, এই নিয়ে আমার কলিগ রাজেশের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যা মামলার তদন্তভার হাতে নেওয়ার পর প্রথম দিনেই জোর কদমে তদন্ত শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই ঘটনার তদন্তভার গতকাল সকালেই বুঝে নেয় সিবিআইয়ের গোয়েন্দারা এবং তারপরেই প্রথমে যেটা তারা করেন সেটা হচ্ছে মূল অভিযুক্ত, ধৃত অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তারা নিজেদের হেফাজতে নেয়। কলকাতা পুলিশের হেফাজতে ছিল সঞ্জয় রায়, সে লালবাজারের সেন্ট্রাল লকআপে ছিল। সেখান থেকে নিজেদের হেফাজতে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের লকআপে নেওয়া হয় সঞ্জয় রায়কে এবং তারপরেই সিবিআই আধিকারিকদের একটি বিশেষ দল যারা দিল্লি থেকে এসেছে, তারা সেই দল সোজা গিয়ে পৌঁছায় আরজি কর হাসপাতালে। আরজি কর হাসপাতালে বিকেল 4:45 নাগাদ সিবিআই গোয়েন্দাদের দল প্রবেশ করে এবং সিবিআই সাথে ছিল সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি এক্সপার্টরা, অর্থাৎ সিএফএসএল এর বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে আরজি কর হাসপাতালে পৌঁছায় সিবিআই গোয়েন্দাদের একটি বিশেষ দল। এবং সেই সময় আরজি কর হাসপাতালে বিক্ষোভরত, আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা তাদেরকে স্বাগতম জানান এবং সিবিআইয়ের উদ্দেশ্যে আরও জোরে স্লোগান চলতে থাকে, উই ওয়ান্ট জাস্টিস। এবং তার মধ্যে দিয়ে সিবিআইয়ের আধিকারিকরা প্রবেশ করেন আরজি কর হাসপাতালে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাদেরকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কর্ডন করে তাদেরকে ভেতরে নিয়ে যায় এবং সেই ইমার্জেন্সি বিল্ডিং, অর্থাৎ আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেন সিবিআইয়ের গোয়েন্দারা। এবং এমার্জেন্সি বিল্ডিংয়ের সেই 4 তলাতেই রয়েছে সেই সেমিনার হল যেখানে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এবং সেই ঘটনাস্থলে পৌঁছে যান সিবিআইয়ের গোয়েন্দারা 4:45 নাগাদ ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে। এবং আমরা যেটা জানতে পারছি, তাদেরকে সহায়তা করছে দিল্লি এইমসের বেশ কয়েকজন বিশেষজ্ঞ, তাদেরকে সহায়তা করছেন কমপক্ষে 20 থেকে 25 জন সিবিআইয়ের গোয়েন্দাদের একটি দল এবং সাথে 5 থেকে 7 জন ফরেনসিক এক্সপার্ট। তারা প্রবেশ করেন সেই সেমিনার হলে যেখানে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। সেখানে তারা পৌঁছে যান এবং সিবিআইয়ের গোয়েন্দারা সেই ঘটনাস্থল পরিদর্শন করেন। যখন সিবিআইয়ের গোয়েন্দারা সেই ঘটনাস্থল পরিদর্শন করছেন যেখানে এই নৃশংস ঘটনা ঘটেছিল, ঠিক সেই সময় ফরেনসিক বিশেষজ্ঞরা ওই ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করার চেষ্টা করেন। যদিও তার 4 দিন আগেই সেখান থেকে সমস্ত নমুনা কলকাতা পুলিশ সংগ্রহ করেছে, তারপরও ফরেনসিক এক্সপার্টরা নিজেদের মতন করে প্রচেষ্টা চালিয়ে যান এবং 6 ঘন্টা ধরে এই তদন্ত চালান সিবিআইয়ের গোয়েন্দারা ফরেনসিক বিশেষজ্ঞদেরকে সঙ্গে নিয়ে। এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, সেই সময় কিন্তু যেখান থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে, যে ঘটনাস্থল সেমিনার হলের ভেতরে ঠিক যেই অংশে পড়েছিল, সেই জায়গাগুলি খতিয়ে দেখা হয়। সেই জায়গাগুলি চিরুনি তল্লাশি করেন ফরেনসিক বিশেষজ্ঞরা এবং সিবিআইয়ের গোয়েন্দারা সেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং যেটা সিবিআই সূত্রে আরও খবর, যে ঠিক
ওই সেমিনার হলের মেঝেতে যে অংশে তরুণীর দেহ পড়েছিল, সেই যেখান থেকে তরুণীর দেহটি পড়েছিল সেখান দিয়ে চক দিয়ে মার্ক করা হয়, অর্থাৎ যেখানে বডি পড়েছিল, যেভাবে পড়েছিল, যে শেপে পড়েছিল, সেই অনুযায়ী কিন্তু মেঝের ওপর চক দিয়ে মার্কিং করা হয় এবং সেই জায়গাটাকে চিহ্নিত করেন, চক দিয়ে মার্কিং করার মাধ্যমে তারা চিহ্নিত করেন। এবং পাশাপাশি একটুবারে নিচ থেকে রাস্তা থেকে ফিতে নিয়ে যান সিবিআইয়ের গোয়েন্দারা এবং সেখানে মাপজোক চলে, সেখানে ভিডিওগ্রাফি চলে, সেখানে ফটোগ্রাফি চলে, গোটা ঘটনাস্থল ভিডিওগ্রাফি করেন গোয়েন্দারা, চক মার্কিং করে যেখানে দেহ পড়েছিল সেই জায়গাটা চিহ্নিত করেন গোয়েন্দারা। পাশাপাশি সেখান থেকে চিরুনি তল্লাশি করে সেখান থেকে নমুনা সংগ্রহ করার চেষ্টা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এরপরে রাত 10:45 নাগাদ ফরেনসিক বিশেষজ্ঞদের দলকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের একটি বিশেষ দল কার্যকর হাসপাতাল থেকে বেরিয়ে যান এবং আজকে থেকে যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। অর্থাৎ গতকালকে প্রথম দিনেই যেটা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা, আজকে সিবিআইয়ের একটি দল যেতে পারে যে তরুণী চিকিৎসকের বাড়ি, তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারেন, তাদের যেটা অভিযোগ রয়েছে, তাদের যে সন্দেহ রয়েছে, দাবি রয়েছে, সেগুলো সিবিআইয়ের গোয়েন্দারা লিপিবদ্ধ করতে পারেন, তাদের অভিযোগ নথিভুক্ত করার একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সঞ্জয়কে কিন্তু আজকে থেকেই জোর কদমে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা। একই সঙ্গে সেই তরুণী চিকিৎসকের মোবাইলের কল ডিটেলস এবং সঞ্জয়ের কল ডিটেলসও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছেন যে যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল তিনি সেদিন ঘুমাননি, তিনি প্রতি মুহূর্তে পুলিশের সঙ্গে যোগাযোগ করে গিয়েছেন। তিনি পরিষ্কার বলছেন যে কোনো ঘটনা যখন ঘটে তার পূর্ণাঙ্গ বিচার করার জন্য কিছুটা সময়ের দরকার হয়, সেই সময়টাই তিনি চেয়েছিলেন। অন্যদিকে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হাইকোর্ট কিন্তু বিষয়টা সিবিআই এর হাতেই হস্তান্তর করেছে। আরজিকরে তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় সিবিআই ইতিমধ্যেই তদন্তভার গ্রহণ করেছে। হাইকোর্টের নজরদারিতেই চলবে তদন্ত। সেই মতো তদন্তভার হাতে নিয়ে আরজিকর হাসপাতালে যান সিবিআই এর আধিকারিকরা। সিবিআই এর আধিকারিকরা আরজিকরের 4 তলায় সেমিনার রুমে গিয়ে নতুন করে নমুনা সংগ্রহ করেছেন। এদিন সিবিআই অফিসারদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবের সদস্যরাও। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তদন্তে যা তথ্য উঠে এসেছে, ডিটেইলড ময়না তদন্তের রিপোর্ট সহ যাবতীয় নথি তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। এমনকি এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়কেও কলকাতা পুলিশের তরফ থেকে নিজেদের হাতে হেফাজতে নিয়ে নিয়েছে সিবিআই। ঠিক আছে, খুশি না? প্রেমে আছো পুরো। শুভেন্দুদা একটু ব্যাকে যাও দাদা। Sir, by the time your car comes, sir, if you can please speak for 2 minutes, sir. সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।